এখন আমরা ইয়েতে চলে আমাদের যে তৃতীয় পর্ব, যেটা আমাদের প্যানেল আলোচনা। সেখানে আমাদের সাথে আজকে তিনজন আলোচক রয়েছেন। প্রথমে আমি আহ্বান করব আমাদের খুবই প্রিয় জনাব এনামুল হাফিজ লতিফ, যুগ্ম সচিব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের প্রতিনিধিকে। তার এই আজকে যে আলোচনাটা হলো, সেই আলোচনার প্রেক্ষাপটে বা সূত্র ধরে ওনার ওনার আলোচনাটা শুরু করার জন্য আমি এখন অনুরোধ করছি জনাব এনামুল হাফিজ লতিফকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড আফটারনুন এভরিওয়ান। আজকে ইপিবি কে আসলে বড় করে ধন্যবাদ দিতে হয় যে A2I এবং বেসিস কে সহ ইপিবি আজকে এবং অন্যান্য যারা অর্গানাইজেশন থেকে পার্টিসিপেট করছেন আজকে, সো এই ওয়েবিনারটাকে অ্যারেঞ্জ করবার জন্য। তো আমি খুব বেশি সময় না নিয়ে খুব প্রিসাইজ কিছু কথা বলবো আজকের ওয়েবিনারের এই টপিকের সংশ্লিষ্ট কিছু জায়গায়। সেটা হচ্ছে আমরা জানি যে স্মার্ট ইকোনমির যেটা একটা পিলার, ওয়ান অফ দ্য পিলার্স অফ এ স্মার্ট বাংলাদেশ ভিশন, সেটার একটা মেজর একটা টার্গেট হচ্ছে যে স্মার্ট আইসিটি ইকোনমি বা ডিজিটাল ইকোনমি পৌঁছবে হচ্ছে 2041 সালের মাঝে $50 billion. সো ইট ইজ ভেরি ইজি টু সে অর সেট দি টার্গেট, বাট ইট ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট at this point to see it being the interpreted as the reality by then. সো সেই জায়গাতে ফোকাস রেখে A2I বেসিস সহ ইপিবি সহ আজকের যে এইটাকে স্টেপিং স্টোন বলা যায়, যে এক ধরনের, এটা যদিও ওয়েবিনার বাট এটাকে আমি বলবো স্টেপিং স্টোন ব্রেইনস্টর্মিং সেশনই হয়ে যাচ্ছে, বিকজ দি পার্টিসিপেন্টস আর ফ্রম ভেরিয়াস ডাইভার্সিফাইড সেক্টরস। সো সেই জায়গাতে আমাদের কমিটমেন্টটাকে নিয়ে আজকে আমরা কিভাবে আসলে কাজ শুরু করতে পারি সেই জায়গাটায় আমার জোর থাকবে। এটা হচ্ছে প্রথম বিষয়, যেহেতু আমরা অ্যাকশন প্ল্যান অ্যান্ড অ্যাকশন পয়েন্টস এবং সামনে আসলে কি করতে পারি সেটা নিয়ে কথা বলা শুরু করতে চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে আমরা সাথে সাথে দেখতে পাই যখন আমরা এপিবি এবং স্মার্ট বাংলাদেশ এবং টেক এই তিনটাকে যখন আমরা এই তিনটা কিওয়ার্ডটাকে যখন এক্সট্রাক্ট করার চেষ্টা করি তৌফিক ভাইয়ের প্রেজেন্টেশন থেকে এবং আমাদের টোটাল বাংলাদেশের যে এনভিশন, যে স্মার্ট বাংলাদেশের যে ভিশনটা আছে সেটার সাথে যদি ট্যাগ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখি যে আমাদের এক্সপোর্টটাকে যদি ফ্যাসিলিটেট করতে হয়, টোটাল ট্রেডটাকে যদি ফ্যাসিলিটেট করতে হয়, তাহলে এখন একটা মেজর রিকোয়ারমেন্ট হয়ে গিয়েছে যে এন্ড টু এন্ড টোটাল অপারেশনটাকে, এক্সপোর্ট এবং ইম্পোর্টটাকে টোটালি অটোমেটেড করা। আই মিন দেয়ার আর ফিউ সলিউশনস রাইট নাও এট দিস মোমেন্ট, যেটা হচ্ছে পার্শিয়ালি কিছু জায়গায় হচ্ছে ডিজিটালাইজড হয়েছে বাট নট অটোমেটেড। সো এই জায়গায় আমরা আসলে যে এক্সাম্পলটা আসলে স্মার্ট ওয়াচ, মেশিন লার্নিং অ্যান্ড সাম আদার টেক পয়েন্টস, তো ওইগুলোকে আসলে ইন্টিগ্রেট করে টোটাল এই চেইনটাকে কিভাবে অটোমেটেড করতে পারি, দ্যাট উড বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর দি ইন্ডাস্ট্রি ইটসেলফ, এক্সপোর্ট ওরিয়েন্টেড এবং ইম্পোর্টিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোকে হয়তো ফ্যাসিলিটেট করবে। এবং অবশ্যই সেটা যেন হয়ে থাকে হোম গ্রাউন্ড ইনোভেশনস দিয়ে। আমরা দেখেছি মাঝে মাঝে কিছু প্রজেক্টে কিছু টেস্ট হয়েছে, কিছু এক্সপেরিমেন্ট হয়েছে উইথ দ্য হেল্প অ্যান্ড সাপোর্ট ফ্রম দি এজেন্সিজ রিসাইডিং ইন সাম ফরেন কান্ট্রিজ, বাট সেগুলো আসলে পার্শিয়ালি ইমপ্লিমেন্টেশন হওয়ার কারণে এই টোটাল স্টেট সিনারিওটা কিন্তু আসলে ওভাবে পজিটিভলি ইম্প্যাক্টেড হয়নি। সো একটা আমার দিক থেকে ওপিনিয়ন থাকবে যে স্মার্ট বাংলাদেশের যে ভিশনটা আছে এবং স্মার্ট ইকোনমির সাথে অ্যালাইন করে আজকের এই জায়গা থেকে আমরা এখানে একটা টেক আউট হিসেবে, রিকমেন্ডেশন হিসেবে পারসিউ করতে পারি কিনা যে টোটাল ট্রেড অপারেশনটাকে আসলে আমরা এক্সপোর্ট এবং ইম্পোর্ট এন্ডে টোটালি অটোমেটেড এন্ড টু এন্ড করতে পারি কিনা। এবং সেখানে মনে হয় যে ইপিবি আসলে একটা লিডিং রোল নিতে পারে, যেহেতু এক্সপোর্ট প্রমোশন এবং এক্সপোর্ট ইনক্রিজ করার ক্ষেত্রে এটা আসলে আই মিন ভেরি মাচ পজিটিভ ইম্প্যাক্ট রাখতে যাচ্ছে। সেকেন্ড থিং উইল বি, আমরা জানি যে স্মার্ট ওয়াচের একটা বা স্মার্টফোন যে এক্সাম্পল গুলো এখানে আসলো আমরা এখন বাংলাদেশিরা ব্যবহার করছি, আমরা একই সাথে জানি যে এই যে 4IR বা এখন যেটা আবার বাজওয়ার্ড হিসেবে চলে আসছে যে ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন বা সোসাইটি 5.0, এটার আসলে যখনই টোটাল আপ টু বটম লাইন পর্যন্ত যে কোনো দেশের বা টোটাল ওয়ার্ল্ডের যদি বলি যে একেবারে আরবান থেকে রুরাল লেভেল পর্যন্ত টোটাল ডিসেমিনেশনটা করবে, টেক ডিসেমিনেশন, তখন আমরা দেখবো যে স্মার্টফোনস এন্ড স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু আসলে ফেজ আউট হওয়া শুরু করবে। তখন যে প্রযুক্তিগুলো আসবে সেগুলো হচ্ছে ওয়্যারেবল স্ক্রিনস, ইউবিকুয়াস ভয়েস রিকগনিশন সিস্টেম বা অ্যাসিস্ট্যান্স,
বা অ্যাসিস্ট্যান্ট সেগুলো আসবে, অ্যান্ড হচ্ছে অ্যাম্বিয়েন্ট ইন্টারফেসেস, উইচ মিনস এগেইন এআর অ্যান্ড ভিআর এর একটা টোটাল রোল প্লে থাকবে। তো সেই জায়গাতে আসলে আমাদের অ্যাজ এ নেশন বাংলাদেশের আসলে রেডিনেসটা কি প্রত্যেকটা সেক্টরের, কারণ সেটা একেবারে রিটেল থেকে শুরু করে এক্সপোর্ট থেকে শুরু করে হোলসেল থেকে শুরু করে টোটাল কিন্তু বিজনেস কমার্স অ্যান্ড ট্রেড চ্যানেলটা টোটালি কি কিন্তু চেঞ্জ করে দেবে, টোটাল ট্রান্সফরমেশন আসবে। সো সেখানে আমাদের রেডিনেসটা কি সেটা নিয়ে আসলে আমাদেরকে এখনই মনে হয় ভাবতে হবে। খুব ভালো জিনিস যে আমরা আসলে যেটা 100 ইয়ার্সে অ্যাচিভ করা পসিবল বা অ্যাচিভ ইউজুয়ালি অর্গানিকলি হওয়ার কথা, সেটা আসলে আমরা 20 ইয়ার্স এক্সেলারেটেড ওয়েতে অ্যাচিভ করতে চাচ্ছি বাই 2041। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। থার্ড থিং, আমরা জানি যে ক্রস বর্ডার পেপারলেস ট্রেড এবং হচ্ছে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট আছে, সেটার যদি এই ডুও যেটা যদি ইমপ্লিমেন্ট হয়, দুটা এগ্রিমেন্টের এবং দুটা ফ্রেমওয়ার্কের যদি একই সাথে ইমপ্লিমেন্টেশন টোটালি ঘটে, এগেইন এ পার্ট অফ বিং এ স্মার্ট ইকোনমি এবং স্মার্ট ট্রেড, তাহলে সেক্ষেত্রে ট্রেড কস্ট কমে যাবে প্রায় 33%। ট্রেড টাইম যে এফোর্টটা এখন দিতে হয় ট্রেড করতে গেলে, সেটারও কিন্তু আসলে রিডাকশন ঘটবে 33%। এই যে এই 33% যখন আমরা ফরেন রিজার্ভে একটা ক্রাঞ্চে ভুগছি, ইট মিনস ইট উইল বি হেল্পিং আস আ লট। সো ওই জায়গাতে আসলে আমরা আমরা জানি যে আমাদের একটা প্রকল্প ছিল ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, এই ধরনের প্রকল্প নিয়ে এখন আমরা যদি আসিয়ানের দিকে তাকাই, তারা এক ধাপ এগিয়ে গিয়ে এখন রিজিওনাল সিঙ্গেল উইন্ডো ক্রিয়েট করার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। সো ওই জায়গাতে আমাদেরকে একটা রোল প্লে করতে হবে যে কিভাবে আসলে ডাব্লিউটিও টিএফএ অর্থাৎ ডাব্লিউটিও ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট অ্যান্ড টোটাল পেপারলেস ক্রস বর্ডার যে ফ্রেমওয়ার্কটা আছে, এই দুটাকে আমরা কিভাবে আমাদের হোম গ্রাউন্ড ইনোভেশনস দিয়ে, ডিজিটাল টেকনোলজিস দিয়ে এবং স্মার্ট টেক দিয়ে, এন্ড টু এন্ড অটোমেশন দিয়ে আমরা কিভাবে সেটা আসলে অ্যাচিভ করতে পারি। অ্যান্ড এখানে আরেকটা বিষয় যেটা আসছে, এই টোটাল সবকিছু করতে গেলে কিন্তু আমাদের রেডিনেসের একটা প্রথম কম্পোনেন্ট হিসেবে থাকবে ডেটা রিপোজিটরি। আমরা জানি এনবিআর, বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে ইপিবি একটা বলা যায় যে ট্রেড অপারেশনস এর টোটাল একটা ডাটা রিপোজিটরি, একটা খুব ভালো একটা হাব। সো আমাদের সেই রেডিনেসটা আছে, সেটাকে আমরা কিভাবে অ্যালাইন করতে পারি এবং ফার্দার ডেভেলপমেন্ট করতে পারি, এই জায়গাতে মনে হয় আমাদের একটু কনসেন্ট্রেট করা দরকার। সেক্ষেত্রে যদি বেসিস থেকে বলতে হয়, প্রাইভেট সেক্টর থেকে বলতে হয়, উই উইল বি ভেরি মাচ হ্যাপি, উই উইল বি ভেরি মাচ প্লিজড to facilitate and enable all the sectors of Bangladesh to go and further explore the export opportunities in the world. Thank you so much. I will be ending here. Thank you, Alamgir bhai. Thank you very much, Anamul Hafiz Latifi, for your informative comment regarding Smart Bangladesh and how we can proceed with integrated services for online. And আপনি জেনে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে আমাদের যে সার্ভিসেস গুলো আছে এর মধ্যে আমাদের স্ট্যাটিস্টিক্স যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি, যে ডাটা ইয়ার জন্য আমাদের গবেষক থেকে শুরু করে যারা অন্যান্য অংশীজন যারা আছে, ওদের জন্য কিন্তু আমরা ইন্টারনেট অফ থিংস, এআই এবং বিগ ডাটা অ্যানালিটিক ইউজ করে কিন্তু আমরা আমাদের ডাটা, আমাদের টোটাল প্রক্রিয়াটা কিন্তু আরো ইউজার ফ্রেন্ডলি করছে। আমরা খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এই ধরনের মানে স্মার্ট বাংলাদেশের যে অ্যালাইনটা আছে, যে এই ধরনের পিলারগুলো আছে, সেটাকে অ্যালাইন করেই কিন্তু আমরা ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের বিশেষ করে যে ডাটা জেনারেশন যে বিষয়গুলো আছে সেগুলোকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য। আপনারা ইউজাররা কিন্তু এখন খুব সহজেই ওনাদের চাহিদা মোতাবেক বিশ্লেষণধর্মী ডাটাগুলো কিন্তু আমাদের ইয়ে থেকে পেয়ে যাবেন। হোপফুলি আমরা 1 থেকে 2 মাসের মধ্যে এই ইয়েটা লঞ্চিং করব এবং ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর দ্য স্টেক হোল্ডার্স। থ্যাংক ইউ।